ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবল সবসময় দুর্বলকেই টার্গেট করতে ব্যস্ত। চিরকালীন সহজ দুটি টার্গেট, নারী আর নেচার। দুই প্রকৃতি, কেবলমাত্র প্রকৃতিকে নিংড়ে নিয়ে প্রগতির মধ্যে বিনাশ লুকিয়ে থাকে। যেমন উর্বর জমির সজীবতা রাসায়নিক দ্রব্যের মিশ্রণে বিধ্বংস করা, ভূমি থেকে ফসল জবরদস্তি ছিনিয়ে নেওয়া এক প্রকারের হিংসা। ধরিত্রী মাতা বৃহৎ জড় প্রকৃতি নেচারকে উজাড় করে ভূগর্ভস্থ তেল, জল, খনিজ সম্পদ সংগ্রহের অজুহাতে সব ধরনের অত্যাচার করে পলিউট করাটাও কি অপরাধ নয়? প্রকৃতি সর্বদাই মায়ের মতন সহনশীল, দয়ালু, কৃপালু, কিন্তু অতি সর্বত্র বর্জয়েত। লিমিটকে কখনো ক্রস করা উচিত নয়। মন মানসিকতারূপী সূক্ষ্ম নেচার, শক্তিরূপিণী নারী, চৈতন্য নেচার, বসুন্ধরা রূপী জড় নেচার, এই তিন ধরনের নেচারকে আমরা সবাই কোনো না কোনো ভাবে দূষিত করেই চলেছি। When we break the laws of nature, nature starts punishing us. আঘাতের বদলা প্রত্যাঘাত। তিন প্রকৃতির পরিবর্তন মানেই বিশ্ব পরিবর্তন। আমরা সবাই এখন যুগ পরিবর্তনের সময় এক অদ্ভুত কালখণ্ডে অর্থাৎ যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছি। গীতায় স্বয়ং ভগবান তার আগমনের যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তবে কি এখনো ভগবানের আবির্ভাবের সময় আসেনি? আর অপেক্ষা না করে এই প্রশ্নটি এখনই তোলা উচিত কিনা সেটা যাচাই করতে আমাদের যাত্রা এগিয়ে চলেছে। প্রকৃতির পরিবর্তন মানে বিশ্ব পরিবর্তন। পরিবার, সংসারের ফাউন্ডেশন স্টোন নারী। সেই স্তম্ভ যদি হিলে যায়, নড়বড়ে হয়ে যায়, প্রগতি, বিকাশ বেচারি দাঁড়াবে কোথায়? নারী আর নেচার ভীষণভাবে ইন্টারকানেক্টেড। যেমন কালী মাতার সাথে কল্লোলিনী কলকাতার কানেকশন। कहते भी है কালী কলকাত্তে वाली। প্রকৃতিকে মাতৃজ্ঞানে পূজনীয় রূপে সর্বাগ্রে রাখার শিক্ষা দেয় আমাদেরই সংস্কৃতি। প্রকৃতি আর পুরুষের অনাদি অটুট সম্বন্ধ, অতুলনীয় বোঝাপড়া। প্রকৃতির চেতন রূপ নারীর প্রতি উপযুক্ত সম্মান, সুরক্ষা আর অনাবিল স্নেহ প্রদানের মাধ্যমে বৃহৎ জড় প্রকৃতি নেচারকেও বদলানো সম্ভব। জননী অথবা জন্মভূমির অনাদর মানেই মহাকালকে নিমন্ত্রণ দেওয়া। নারী ও ধরিত্রী তরাজুর দুই প্রান্ত। ব্যালেন্স করতে জানলেই পরিবারে, সমাজে তথা বিশ্ব সংসারে শান্তি, শৃঙ্খলা, সুস্থিতি বজায় থাকে। আর ডিসব্যালেন্স হলেই ভূকম্পন, ভূদোল, অগ্নুৎপাত, দাবানল, নিমেষে ঘর দুয়ার, গগনচুম্বী অট্টালিকা কিংবা মজবুত কিলা সব ধরাশায়ী। সারা গঠন সংগঠন ধূলিসাৎ।
প্রকৃতির পরিবর্তনের পুরো সিরিজটি ঈশ্বরের আগমনের পটভূমি খোঁজ করার এবং মানব সৃষ্ট বিপর্যয়ের মোকাবেলা করবার বিভিন্ন পদ্ধতির সাথে সম্পর্কিত, যা আমরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলেই অনায়াসে গ্রহণ করতে পারি। আমরা জানি পরিবর্তন প্রকৃতির নিয়ম। আমরা মানব অস্তিত্বের প্রতিটি স্তরে দ্রুত পরিবর্তনের যুগে বাস করছি এবং এই পরিবর্তনগুলি বেশিরভাগই আমাদের প্রভাবিত করছে এবং মাঝে মাঝে আমাদের বিভ্রান্তও করছে। মানুষের মন, মানসিকতা এবং আধুনিক উন্নয়নের পরিকল্পনাগুলি প্রকৃতির বাহ্যিক পরিবর্তনগুলিকে সৃষ্টি করেছে এবং বিশ্বের পরিবর্তনগুলি আমাদের আবার নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করছে। পরিবেশ দূষণ বর্তমান পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। এই সমস্যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, পরিবেশ বিজ্ঞানীরা। পরিবেশ দূষণে কেবলমাত্র মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তা নয়, এই দূষণের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষের জীবিকা। সম্প্রতি এক গবেষণায় পরিবেশ দূষণ নিয়ে আরও এক আশঙ্কার কথা শোনা গেল। বিজ্ঞানীরা জানতে পেরেছেন ওজোন স্তরে যে গর্ত ছিল তা অনেকটাই বড় আকার নিয়েছে। গবেষকদের মতে শেষবারের তুলনায় প্রায় 7 গুণ বেড়েছে গর্তটি। এটা যদিও বিজ্ঞানীদের চিন্তার বিষয়, তাহলেও আমরাও একটু জানার চেষ্টা করি। ওজোন স্তর জিনিসটা কি? যাকে আমরা ওজোন স্তর বলি তা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের একটি এলাকা যেখানে ওজোন অণুর ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। ওজোন স্তর অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত ওজোন গ্যাসের একটি বলয়। এই বলয়টি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আটকায়, পৃথিবীকে রক্ষা করে এবং জীবের বাস করার মতন একটা অনুকূল পরিবেশ বজায় রাখে। উদ্ভিদ ও প্রাণী জগতের বাস্তু সংস্থান রক্ষায় ওজোন স্তরের ভূমিকা সবচেয়ে বেশি। ওজোন স্তরের মধ্যে গর্ত। ওজোন স্তরের গর্তটি আর কিছু নয়, একটি নির্দিষ্ট এলাকায় এই মৌলের ঘনত্ব হ্রাস। গর্তটি মেরুতে অবস্থিত, যদিও গ্রীষ্মের মাসগুলোতে এটি পুনরুদ্ধার করে বলে মনে হয়। ওজোন স্তরের মধ্যে কোথাও গর্ত হলে সেখান দিয়ে অতিরিক্ত মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে থাকে। এই গর্তটি তেমনই। পরিবেশবিদদের মতে এই গর্তটি দিয়ে বায়ুমণ্ডলের অন্যান্য অঞ্চলের থেকে 25% বেশি অতিবেগুনি রশ্মি আমাদের পরিবেশে প্রবেশ করছে। United States. The protective ozone layer is being threatened as never before. We're all at risk. Ozone depletion is not a natural thing. It stems from... কিন্তু পরিবেশ দূষণের মাত্রা কম হলে গর্তটি আবার আপনা থেকে ভরতেও দেখা যায়। যখন এটি একটি মেরুতে পুনরুদ্ধার করে তখন এটি অন্যটিতে হ্রাস পায় বলে মনে হয়। এই প্রক্রিয়াটি চক্রাকারে ঘটছে। স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন আপনা আপনি সৃষ্টি হয়, আপনা আপনি ধ্বংস হয়। ওজনের এই ভারসাম্য বজায় রাখে প্রকৃতি, অর্থাৎ এই ওজোন স্তর বহুকাল আগে থেকেই এই পৃথিবীকে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে আসছে। It's a very important job. The ozone layer acts as Earth's sunscreen.
absorbing about 98% of damaging ultraviolet or UV light. আমরা প্রতিটি এপিসোডে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও তার সাথে জড়িত পরিবর্তনগুলির পিছনে লুকিয়ে থাকা কারণগুলিকে খোঁজ করার চেষ্টা করেছি। জড় প্রকৃতির পরিবর্তনগুলিকে চেতন প্রকৃতি কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, জড় ও চেতন উভয় প্রকার প্রকৃতিকে অরিজিনাল কন্ডিশনে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া। ओम नमः शिवाय। ओम शांति।